নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রোজি দেব শাস্ত্রী। চলে এসেছি আবার। এই সপ্তাহ শুরু হচ্ছে। এই সপ্তাহে যেটা প্রেডিকশন যেটা হবে সেটা হচ্ছে 20th মে থেকে 26th মে পর্যন্ত প্রেডিকশন হবে। 20 থেকে আপনার 26 পর্যন্ত আমি প্রেডিকশন করছি প্রত্যেকটা রাশিফল নিয়ে। তো দেখি শুরু করি রাশিফল নিয়ে। প্রথম রাশি যেটা রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি, কি দেখাচ্ছে কি বলছে। তো সপ্তাহের শুরু যেটা হচ্ছে মেষ রাশি। রাশি এই মুহূর্তে কোনো জায়গায় কোনো ডিসিশন কোনো বিজনেস নেওয়ার আগে একবার বিজনেস করার আগে একবার চিন্তা করে নেবেন কারোর, বা একটু ধৈর্য ধরুন, কিছুদিন পর করুন। কিছু ডিসিশন নেওয়ার আগে দুবার ভেবে নিন। যদি বলি পারিবারিক শান্তি বা মোটামুটি ঠিকই আছে। পড়াশোনার জন্য খুব ভালো টাইম চলছে এখন ওদের। প্রফেশনাল লাইফ একটু কালিগদের সঙ্গে এবং ফ্রেন্ডসদের সঙ্গে একটু ঝগড়া বা মতানৈক্য হতে পারে। তো সেটা কিছু মানে সে তো এত নিয়ে টেনশন করার কিছু নেই। বাকি সপ্তাহ মোটামুটি ঠিক দেখাচ্ছে। চলে আসি রাশিচক্রে সেকেন্ড রাশি মানে বৃষ রাশি নিয়ে। তো দেখি বৃষ রাশির হেলথ কীরকম যাচ্ছে। বৃষ রাশির হেলথ নিয়ে একটু কনসার্ন হতে হবে, হয়তো বা গায়ে ব্যথা বা হেলথ রিলেটেড ইস্যুস হতে পারে। লাভ লাইফ যদি বলি, লাভ লাইফ ঠিকই যাচ্ছে। যদি বলি প্রফেশনাল লাইফে একটু কাজের চাপ বাড়তে পারে। বাচ্চাদের হেলথ নিয়ে একটু চিন্তার ব্যাপার আছে। চলে আসি রাশিচক্রের মিথুন রাশি নিয়ে। রাশিচক্রের থার্ড রাশি মিথুন রাশি দেখি কি দেখা যাচ্ছে। মিথুন রাশির স্বাস্থ্য ভালো যাবে এই সপ্তাহ। মিথুন রাশির জন্য যদি কিছু উইশ থাকে সেটা ডেফিনেটলি ফুলফিল হবে। যদি বলি যে মিথুন রাশি প্রফেশন কীরকম যাবে, প্রফেশন নিয়ে মেবি জব বা জব সুইচ করার একটা মেন্টালিটি ডেভেলপ করবে। পড়াশোনা বা যারা স্টুডেন্ট আছে ওদের জন্য ঠিকই যাচ্ছে। বিজনেসম্যান যারা, তো ওদের জন্য এই সপ্তাহ ঠিক যাবে। আর যদি বলি হেলথ বা বাচ্চাদের নিয়ে, বাচ্চাদেরও ঠিকঠাকই দেখাচ্ছে, খারাপ দেখাচ্ছে না। চলে আসি রাশিচক্রের চতুর্থ রাশি যেটা হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সারে কীরকম যাচ্ছে। ক্যান্সারে এই যে সপ্তাহটা সেটা একটু টেনশন থাকবে। যখন সপ্তাহটা শুরুই হবে একটু কিছু এরকম আছে যে কিছু টেনশন নিয়ে শুরু হয়েছে। কোনো স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির জন্য এই সপ্তাহটা ভালো। বিজনেসের জন্য খুব একটা ভালো না। মাথাটা একটু ঠান্ডা করে চলতে হবে। যদি বলি লাভ লাইফও খুব একটা ঠিক দেখা যাচ্ছে না। একটু টেনশনে যাবে এই সপ্তাহটা। চলে আসি রাশিচক্রে ফিফথ রাশি, সেটা হচ্ছে সিংহ রাশি। দেখি সিংহ রাশি কীরকম যাবে এই সপ্তাহটা। সিংহ রাশির এই সপ্তাহটা খুব একটা হেলথ ওয়াইজ সেই সপ্তাহটা ভালো যাবে না। লাভ লাইফও একটু প্রবলেম দেখা যাচ্ছে। প্রফেশনাল লাইফ ঠিকঠাক যাবে, একটু কাজের প্রেশার বাড়বে কিন্তু ঠিকঠাক যাবে। আর বিজনেস যদি বলেন এই মোমেন্টে সিংহ রাশি কোনো নতুন বিজনেস যদি প্ল্যান করে থাকেন তাহলে একটু দাঁড়িয়ে যান, কিছুদিন পর ওটা নিয়ে আবার ভাবুন বা কোনো অ্যাস্ট্রোলজারকে কনসাল্ট করুন। চলে আসি রাশিচক্রের সিক্সথ রাশি, সেটা হচ্ছে ভার্গো বা কন্যা রাশি। কি বলছে কন্যা রাশি? বলছে যে এই সপ্তাহটা আপনার মন মানসিকতাটা খুব একটা ভালো যাবে না। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি করুন। হেলথ রিগার্ডিং বা একটু টেনশন থাকবে। যদি দেখি কন্যা রাশি যারা প্রফেশনে আছেন ওদের প্রফেশন লাইফ ভালো যাবে। লাভ লাইফ যদি বলি, লাভ লাইফও খারাপ যাবে না, কিন্তু অনলি যে থিং ইজ যে আপনার মাথাটা একটু মেবি একটু ঠান্ডা করে বা কোনো ডিসিশন নেওয়ার আগে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে ডিসিশন নেবেন। চলে আসি রাশির চক্রের সেভেন্থ রাশি যেটা তুলা রাশি বা লিব্রা যেটাকে আমরা বলি। তুলা রাশি এভাবে কিরকম যাবে। তুলা রাশির হেলথ রিগার্ডিং একটু ইস্যু থাকতে পারে। লাভ লাইফ বা বন্ধুত্ব যাদের সঙ্গে হয়েছে একটু ঝগড়া, যাদের এর মধ্যে ঝগড়া মেবি একটু মতানৈক্যের একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, সেটা সর্ট আউট হয়ে যাবে। প্রফেশনাল লাইফ ঠিক যাবে। রিগার্ডিং এডুকেশনও খারাপ যাচ্ছে না, ভালোই যাচ্ছে। চলে আসি রাশিচক্রে এইথ রাশি যেটা হচ্ছে স্করপিও বা বৃশ্চিক রাশি আমরা যাকে বলি। বৃশ্চিক রাশি কেমন দেখাচ্ছে? বৃশ্চিক রাশির সিচুয়েশন ভালোই দেখাচ্ছে। ইভেন এডুকেশন রিগার্ডিং যারা আইটিতে আছেন ওদের স্পেশালি আমি ওদের ইয়েটা রেকমেন্ড করছি, ওদের টাইম ভালো যাবে। হেলথ ইস্যুস সেরকম দেখা যায়, তবে কাজের প্রেশার বাড়বে। লাভ লাইফ ভালো যাবে, খারাপ যাবে না। চলে আসি রাশিচক্রে ধনু রাশি কিরকম যাবে। ধনু রাশির যে স্বামী সেটা জাস্ট এই মুহূর্তে কম্বাস্ট হয়েছে, এই জন্য হেলথ ইস্যু একটু দেখা দিতে পারে। প্লাস ফ্যামিলি রিগার্ডিং একটু ইস্যু থাকবে। অ্যাকচুয়ালি কম্বাস্ট পিরিয়ডটা থাকবে ধনু রাশির যেটা, সেটা হচ্ছে 4th জুন পর্যন্ত। তো তার জন্য এই উইক থেকে শুরু করে মানে একটু সাবধানে থাকবেন। রিগার্ডিং প্রফেশন ভালোই যাচ্ছে। আর জাস্ট অনলি যেটা ইস্যু দেখা যাচ্ছে সেটা হেলথ ইস্যু, সেটা নিয়ে একটু খেয়াল রাখবেন। আর যদি ইনকেস কোনো প্রবলেম হয় ডেফিনেটলি আপনি কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে
যাবেন, তাতে আপনার যে প্রবলেম আছে সেটা ডেফিনেটলি আমার মনে হয় সর্ট আউট হয়ে যাবে। চলে আসি রাশিচক্রের 10th রাশি, যেটা হচ্ছে মকর রাশি। সে কী দেখাচ্ছে দেখি মকর রাশিতে। মকর রাশি এই মোমেন্টে মন মানসিকতা বা যদি কোনো চাকরি বা প্রফেশন থাকে সেটা একটু টেনশনে আছেন, সেটা চলে যাবে। রিগার্ডিং লাভ লাইফও খুব একটা ঠিক দেখাচ্ছে না। বিজনেস ওরিয়েন্টেড বা বিজনেস যদি প্ল্যান করে থাকেন তাহলে একটু দাঁড়িয়ে যান, কিছুদিন পরে এটা নিয়ে আবার ভাবুন, বা কোনো একটা ভালো অ্যাস্ট্রোলজারকে ভালো সময় দেখে কনসাল্ট করুন। চলে আসি রাশিচক্রে, যেটা 11th রাশি বা 11 নম্বর রাশি, যে সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি কীরকম যাচ্ছে? কুম্ভ রাশি কাজের চাপ থাকবে, কুম্ভ রাশি একটু টেনশনে আছে, মেবি ফ্যামিলি বা কোনো একটা ফ্যামিলি ম্যাটার নিয়ে কিছু একটা ভাবছেন। আর এই মোমেন্টে যদি বলি কাজের চাপ বা ঘরের চাপ, কাজের চাপ থেকেও এই মোমেন্টে ওনার ঘরের চাপ বেশি দেখা যাচ্ছে। রিগার্ডিং এডুকেশন, কুম্ভ রাশির এডুকেশন এই মোমেন্টে খারাপ যাবে না, ভালোই যাবে। চলে আসি রাশিচক্রে 12th রাশি বা যেটাকে আমরা বলি মীন রাশি, 12 নম্বর রাশি। সেটা হচ্ছে এই মোমেন্টে মীন রাশির একটু টেনশন দেখাচ্ছে, হেলথ ইস্যু সেরকম দেখাচ্ছে না, বাট মন মানসিকতাটা সেরকম ভালো দেখাচ্ছে না। ট্রাভেল প্রচুর পরিমাণে এই সাথে ট্রাভেল হতে পারে। ইনভেস্টমেন্টের জন্য ওনাকে একটু দাঁড়িয়ে যান, যেহেতু ওনারও রাশি স্বামী বৃহস্পতি, একটু দাঁড়িয়ে যান। কিছুদিন পর আবার এটা নিয়ে ভাবুন, আর বুঝে শুনে কাউকে কনসাল্ট করে ইনভেস্টমেন্ট করুন। আর যেতে যেতে আরেকটা কথা বলছি, প্রত্যেকের লাইফ সবসময় ঠিক যায় না, আমরা কখনো কখনো খারাপ দশাতেও যাই। তো তার জন্য আপনি ডেফিনেটলি কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাবেন, সে নিশ্চয়ই এই প্রবলেম থেকে আপনাকে বের করে দেবে। ইভেন আমরা দেখেছি সেলিব্রিটিরা, প্রচুর পরিমাণ সেলিব্রিটি যেরকম ওপেনলি আমরা দেখি, অমিতাভ বচ্চন, একতা কাপুর, ওরা কিন্তু ওদের লাইফটাকে এক একটা ডিসিশন নেওয়ার আগে কনসাল্ট করে, অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করে নেয়। আমার মনে হয় আপনারাও আপনাদের লাইফকে আরও বেটার করতে পারেন। আমাকে নিচে দেওয়া ফোন নাম্বারে আমাকে ফোন করুন, আপনার প্রবলেম শেয়ার করুন। আমার মনে হয় সব প্রবলেমই সর্ট আউট হয়ে যাবে।